আসসালামু আলাইকুম। আমি সায়রা জেসমিন মুন্নি। আজকে চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আমি মূলত গান করি, কিন্তু এখন আসলে ব্যস্ততার জন্য খুব একটা গান এখন কিছুদিন যাবত আমি আপলোড করতে পারছি না। তো স্টুডেন্টকে পড়াতে গিয়েছিলাম, সেখানে আমার স্টুডেন্টের একটা বিড়াল আছে, পার্সিয়ান বিড়াল। তো এই বিড়ালটা আমার খুব পছন্দর, আর ও আমাকে চিনে আমার কাছে আসে। তো এর জন্য আমি ওকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। তো সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আজকে। ওর নাম হলো এলিনা। শীত লাগছে অনেক, তাই না? এগুলো ঠান্ডা লেগেছে তোমার অনেক? ও আমার কাছে থাকলে ভালোই চুপচাপ থাকে, মানে আমাকে চেনে তো, সেজন্য খুব একটা সমস্যা হয় না। আর এমনি তো আমার বিড়াল খুব পছন্দ, আমি ছোটবেলায় অনেক বিড়াল পুষেছি। তো এর জন্য হলো যে আমার খুব একটা ভয় লাগে না, অনেকে আছে ভয় পায়। আর ওর এলিনার লাইফস্টাইল একটু আলাদা ঠান্ডা লাগে? অন্যান্য বিড়ালের থেকে, যেহেতু ও পার্সিয়ান বিড়াল। ওর জন্য অনেক এক্সট্রা কেয়ার করতে হয়। আহ, আমার স্টুডেন্ট যে আছে ওর নাম হলো তানভি। তো ও দেখা যায় যে ওর মানে ওদের অনেক মানে ওর প্রতি অনেক কেয়ারিং আর কি। ওর খাবার দাবারও আলাদা, ও মাংস খায়, কলিজা খায়, কিন্তু নর্মালি যেমন অন্যান্য বিড়ালরা মাছ ভাত খায় ওরকম না। ক্যাটস ফুডগুলো আছে ওগুলো খায়। পটির আলাদা জায়গা, এবং মানে ওর সম্পূর্ণ স্টাইলটাই আলাদা, ও সম্পূর্ণ অন্যরকম অন্যান্য বিড়ালদের থেকে। আমাদের বাংলাদেশি বিড়ালগুলো যেরকম ওরকম না। আর এত কিউট, ওকে আমার এত ভালো লাগে, আদর করতে ইচ্ছে করে। শরীরের লোমগুলো এত বড় বড়, আর হলো যে মানে তুলার মতো মনে হয় যে তুলা, মানে তুলা ধরতেছে এরকম আর কি, এত সফট, এত ভালো লাগে। চেহারাটা অনেক কিউট, আর ওর চোখের কালারও চেঞ্জ হয়, সকালে একরকম কালার, দুপুরে একরকম কালার, রাতে একরকম কালার, খুব সুন্দর দেখতে। সবাই ওকে দেখে মানে খুব পছন্দ করবেন আপনারা, এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আর যদিও আমি ব্লগ খুব একটা করি না, আমি এটাতে খুব একটা পারদর্শী না, কারণ আমি যেহেতু নর্মালি শুধু গান করি, তো গানটা আমি এডিটিং ছাড়াই করি। তো এখানে আমার হলো যে ভিডিও কলার করার পরে আমার ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু আমি এটা খুব একটা করি না। কিন্তু তারপরেও আমি যতটুকু মানে পেরেছি চেষ্টা করেছি, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। ও এত দুষ্টুমি করে আমার স্টুডেন্টটা, দেখেন কেমন করতেছে ওর সাথে, মানে ও পুরো রেগে ম্যাও ম্যাও করতেছিল। মানে ও রেগে গেলে এলিনা হলো কি ওর হাতে যে মানে হাতের যেই তালুটা আছে ওখানে ও একটু প্রেস করে, প্রেস করলে ও রেগে যায়। তখন মানে রেগে গেলে যে কি করে ওকে অনেক মানে আঁচড় দিছে। আর আমার স্টুডেন্টও দুষ্ট অনেক, ও কি করে সারাক্ষণ ওর পিছনে লেগে থাকে, মানে ওকে অনেক বিরক্ত করে সারাক্ষণই, মানে ও যতক্ষণ থাকে ওর কাছে ও বিরক্ত করতেই থাকে। তা আমি বলেছিলাম বারবার এরকম করো না, তারপরও কি সুন্দর দেখেন ঘাড়ের উপর উঠে বসে আছে, এত সুন্দর লাগে, মানে কি এত কিউট, কি বলবো। আর ওর গলার ঘন্টাটাও খুব সুন্দর, সারাক্ষণ টং টং করে, ভালোই লাগে। আর এটা হলো মানে মানে কোনো কিছু নাড়াচাড়া করলে ওটার যে ফোকাসটা থাকে, সেখানে দেখেন স্কেলটা নাড়াচ্ছে আর ও ওটা নিয়ে মানে খেলতেছে। মানে এত দুষ্টুমি করছে যে লাস্টে ও মানে পুরা অনেক মানে ক্লান্ত হয়ে গেছে, পরে মানে ঘুমিয়ে গেছিল পরে আর কি। ইচ্ছে মতো বিরক্ত করে। আবার আদর বুঝে খুব ভালো, গলার নিচে যদি আদর করি না, সেটা খুব আমি যেরকম নিয়ে যদি এদিকে আদর এদিকে করি, এদিকে। তো খুব মানে পছন্দ করে। বিরক্ত করলে রেগে যায়, এটা আসলে সবার ক্ষেত্রেই হয়, মানে আমরা মানুষও তো, আমাদেরকে বিরক্ত করলে তো আমরা পছন্দ করি না। তো এরকম দেখেন কেমন করতেছে, ওর লোমগুলো রেগে গেলে লোমগুলো পুরো মানে একদম দাঁড়িয়ে যায়। খেলতে খুব বেশি পছন্দ করে আর কি, সারাক্ষণই মানে ওকে নিয়ে মজা করলে, মানে ওকে নিয়ে খেললে খেলাটা অনেক পছন্দ করে। আর রেগে গেলে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, অনেক বড় বড় লোম, আর প্রচুর লোম উঠে অবশ্য। আমি ওকে যখন তুলে নিই না, আমার পুরো শরীর মানে আমার জামা মানে ভরে যায় ওর লোম দিয়ে।
তারপরেও নেই, দেখলে না নিলে পারি না, মানে নিতে ইচ্ছা করে। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। আসলে আল্লাহর সৃষ্টি সবকিছুই অনেক এলিনাকে সুন্দর। ভ্যাকসিন দিছো? হুম? একটা থেরাপি আছে, ওই থেরাপিটা দাও। না, আবার দেখতে গেলে উই কি করলো? আমি গেছি দিয়েছি। ধরো না, করো করো করো, তারপর একটা করো। না 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 এবার সেম নিয়মের আরেকটা দিচ্ছি। পথে এই না দাদা কি করছি? 5 নাম্বারটা দিলাম, 9 9 লাতঙ্গ 4 0 0। সেম নিয়মের। হ্যালো, এরকম করতেছে কেন? কি দেখা? আমি কি করছি নেট দিতে যাই আমি কি কথা জানতেছি আমি দেখা পাবে। সিধা যাও ঠিক আছে রাগ করছো এলিনা, আমার এমন করে আমি এলিনাকে নিয়ে অনেক কিছু বললাম। সবাই অবশ্যই জানাবেন এলিনাকে কেমন লাগলো। আমি যদিও খুব একটা ভালো ভয়েস দিতে পারি না, কিন্তু নর্মালি আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমার। আমি করেছি চেষ্টা। তো সবাই অবশ্যই জানাবেন এলিনাকে কেমন লাগলো, ওকে কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টসে অবশ্যই জানাবেন। আবার
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।